মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এজন্য আম্মা যারা আমিনা বলতে লেগেছে আমি মা আমিনা মা হবার পরেও কখনোই বুঝতে পারিনি আমার গর্ভে মুহাম্মদ রাসূল ছিল। আমি আমিনা কখনোই বুঝতে পারিনি আমার গর্ভে সন্তান ছিল, আমার গর্ভে বাচ্চা ছিল। এ যুবকেরা এজন্য আমিনা বলতে লেগেছে আমি আমিনা মাকে এক এক রাতে এক নবী আলাইহিস সালাম এসে আমি আমিনা মাকে খবর দিয়ে যাই, আমি আমিনা মাকে সুসংবাদ দিয়ে যাই, আমাকে বলে দিয়ে যায় কোন রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি আমিনা মাকে খবর দিয়ে যায় ও মা আমিনা শুনে রেখে দাও তোমার গর্ভে একটা বাচ্চা রয়েছে, তোমার গর্ভে একটা সন্তান রয়েছে, তোমার গর্ভে একটা বাচ্চা রয়েছে, তোমার গর্ভে একটা সন্তান রয়েছে। ও মা আমিনা শুনে রেখে দাও ওই বাচ্চাটা যেন কখনো আঘাত না পেয়ে যায়, ওই বাচ্চাটা যেন কখনো কষ্ট না পেয়ে যায়। কেননা লাউলা কালামা খালাকুল আফলাক, যার খাতির আল্লাহ জমিন আসমানকে বানিয়েছে, যার খাতির আল্লাহ চাঁদ সূর্যকে বানিয়েছে, যার খাতির আল্লাহ কায়নাতকে বানিয়েছে। ও মা আমিনা শুনে রেখে দাও তোমার গর্ভে এমন একটা বাচ্চা রয়েছে যার নাম দুনিয়ার কেউ রাখেনি, রাখবে না। আমার আল্লাহ আসমানে রেখেছে আহমদ আর দুনিয়ার জমিনে রেখেছে হযরতে মুহাম্মদ। আম্মা আমিনা বলছে আমি আমিনা মা হবার পরেও কখনো বুঝতে পারিনি আমার গর্ভে বাচ্চা ছিল, সন্তান ছিল। এবারে আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ দুনিয়ায় যত মা এসেছে আর আসবে তাদের পেটে সন্তান এলে বাচ্চা এলে তারা বুঝতে পারে তাদের পেটটা বড় হয়, তারা ব্যথা যন্ত্রণা অনুভব করে, আর আমিনা কেন বুঝতে পারেনি? আল্লাহ উত্তর দিয়ে বলছে আমিনা বুঝবে কি করে, আমার হাবিবকে তো দয়া এবং রহমত করেছি। আমিনা বুঝবে কি করে, হাবিবকে তো দয়া করেছি, হাবিবকে তো রহমত করেছি, হাবিবকে তো তোদের জন্য মায়া করেছি, আর হাবিবকে কখনো কষ্টদায়ক জায়গায় রাখিনি, তাই আমিনা বুঝতেও পারেনি যে তার গর্ভে মুহাম্মদ রাসূল ছিল। আম্মা আমিনা বলছে আমার গর্ভে মুহাম্মদ রাসূল ছিল, আমার পেটটা বড় হওয়া তো দূরের কথা, আমার গর্ভে বাচ্চা ছিল, ব্যথা যন্ত্রণা পাওয়া তো দূরের কথা, আমি আমিনা কখনো বুঝতেই পারিনি যে আমার গর্ভে বাচ্চা ছিল। জোরে বলে আল্লাহ এক এক রাতে এক একটা নবীদেরকে পাঠিয়ে আমি আমিনা আমাকে সুসংবাদ দিচ্ছে, আমি আমিনা আমাকে খবর দিচ্ছে। কোন রাতে হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আমি আমিনা আমাকে সুসংবাদ দিচ্ছে ও মা আমিনা তোমার গর্ভে একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চা যেন কষ্ট না পেয়ে যায়। কেন এই বাচ্চা দুনিয়ায় আসেনি, দুনিয়ায় না আসারও আগে আল্লাহ তার আলোচনা আরশে আজিমে করেছে। ওই বাচ্চা এখনো দুনিয়ায় আসেনি, ওই বাচ্চার আলোচনা আল্লাহ পাক নিজে ফেরেশতাদেরকে নিয়ে করছে। হ্যাঁ সেই বাচ্চা তোমার গর্ভে রয়েছে, তো ওই বাচ্চা যেন কষ্ট না পেয়ে যায়, ওই বাচ্চা যেন আঘাত না পেয়ে যায়। মা আমিনাকে এইভাবে শুনিয়ে দিয়ে কোন নবীরা চলে যাচ্ছে, ফেরেশতা সেইভাবে শুনিয়ে দিচ্ছে। আমিনা বলছে আমি আগে জানতাম না, আমি আমিনা রাতের বেলাতে ঘুমিয়ে গেছি, শরীরটা একটু নড়াচড়া হয়েছে, ঘুম ভেঙে দেখে আমার বাচ্চা আমার পাশে তাশরীফ এনেছে। হ্যাঁ আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ দুনিয়ায় যত মা এসেছে, যত বাচ্চা দুনিয়ার জমিনে এসেছে, মায়েরা বুঝতে পারে পেটটা বড় হয়ে যায়, ব্যথা যন্ত্রণা অনুভব করে, আমিনা কেন বুঝতে পারেনি? আল্লাহ উত্তর দিয়ে বলছে আমার হাবিবকে 63 বছরের জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম, 63 বছর কাউকে কষ্ট দেয়নি। আমার হাবিবের ব্যবহার কাফেরকে মুগ্ধ করেছে, আমার হাবিবের ব্যবহার বেঈমানকে মুগ্ধ করেছে। কেন তৎকালীন সময়ের কাফের বেঈমানেরা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখত, তারা আমার নবীকে এত বিশ্বাস করত। তা আল্লাহ বলতে আমার হাবিব কখনো কোনো কাফেরকেও কষ্ট দেয়নি, কোনো কাফেরকে কোনো আঘাত করেনি, তাই সেই হাবিব নিজের মাকে কষ্ট দেবে কি করে? বাচ্চা গর্ভে এলে মায়ের কষ্ট হয় না, হয় না? হ্যাঁ তাই আল্লাহ বলছে আমার হাবিব কাফের বেঈমানকে কষ্ট দেয়নি, নিজের মাকে কষ্ট দেবে কি করে? তাই আমিনা এমন একটা বাচ্চাকে গর্ভে ধরেছে যাকে আল্লাহ খুদ হাবিব
হাবিব বলেছে, বন্ধু বলেছে, তাই আমিনা কখনো কষ্ট পাইনি। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এর বিভাগে প্রেমিকেরা, এই দুনিয়ার জমিন আপনি যেদিকে তাকান যা কিছু দেখতে পান, আল্লাহ পাক সব কিছু তোমার আমার জন্য দয়া করেছে, তোমার আমার জন্য রহমত করেছে। আল্লাহ পাক চাঁদ সৃষ্টি করেছে, তোমার আমার জন্য দয়া করেছে। আল্লাহ পাক সূর্যকে বানিয়ে তোমার আমার জন্য দয়া করেছে। আল্লাহ পাক বিশাল জমিনকে বানিয়ে তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক তোমাকে আমাকে দুটো করে হাত দিয়ে তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক দুটো করে পা দিয়ে আমাদের উপরে দয়া করেছে। আমাদেরকে জবানে কথা দিয়ে আমাদের উপরে দয়া করেছে। কেননা অনেকে রয়েছে তারা জবানে কথা বলতে পারে না, তুমি যে জবানে কথা বলো আল্লাহ পাক তোমার উপরে দয়া করেছে। আমি যে জবানে কথা বলি আল্লাহ পাক আমার উপরে দয়া করেছে। এই যুবকেরা শুনে রেখে দাও, তুমি আমি যে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি, এই যে নিঃশ্বাস আমরা টানছি ছাড়ছি, প্রতিটা মুহূর্তে আল্লাহর দয়া রয়েছে, প্রতিটা মুহূর্তে আল্লাহর সহযোগিতা রয়েছে। কেননা একবার যদি নিঃশ্বাস টানা ছাড়া এটা আল্লাহ পাক বন্ধ করে দেয়, আমাদেরকে দুনিয়া ছেড়ে দিতে হবে। তাই আমরা নিঃশ্বাস টানি ছাড়ি, এর পিছনে আল্লাহর সহযোগিতা রয়েছে, আল্লাহর দয়া রয়েছে, রহমত রয়েছে। অথচ আল্লাহ কখনো বলেনি বান্দা তোকে দুটো হাত দিয়ে তোর উপরে দয়া করেছি, বান্দা তোকে দুটো পা দিয়ে আমি আল্লাহ তোর উপরে দয়া করেছি, তোর জবানে কথা দিয়ে তোর উপরে দয়া করেছি। আমার আল্লাহ নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে, অথচ কখনো বলেনি বান্দা তোকে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখে তোর উপরে দয়া করেছি। আল্লাহ তো মূল্যবান জিনিস আমাদেরকে দিয়েছে, অথচ কখনো বলেনি বান্দা তোদের উপরে দয়া করেছি, তোদের উপরে রহমত করেছি। কিন্তু কোরআন পড়ে দেখে নাও, আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে আর নিজে জানিয়ে দিয়েছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। এ দুনিয়ার মানুষ শুনে রেখে নাও, আমার হাবিবকে তোমাদের কাছে পাঠিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য দয়া করেছি। যা কিছু দেখতে পাও, যেদিকে নজর যায়, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে মানুষের জন্য দয়া করেছে। চাঁদ বানিয়েছে অন্য কারো জন্য নয়, আমার জন্য। চাঁদ বানিয়েছে আপনার জন্য, চাঁদ বানিয়েছে আপনাদের জন্য, সূর্য বানিয়েছে আমার জন্য, আপনাদের জন্য। যা কিছু দেখতে পাও, পাহাড় পর্বত নদী নালা গাছপালা যা নজরে পড়ে সব কিছু আমাদের জন্য আল্লাহ বানিয়েছে, রাজা করেছে আমাদেরকে, আর দুনিয়াকে গোলাম করেছে। আল্লাহ বলেছে তোরা দুনিয়ায় যাবি, দুনিয়ার খেদমত নিবি, আর তোদের খেদমত আমি আল্লাহ আমায় দিবি। দুনিয়ায় যা কিছু দেখতে পাও সব আমাদের গোলাম, আর আল্লাহ আমাদেরকে রাজা করেছে, বাদশাহী দিয়েছে, আর আমাদের ইবাদত আল্লাহকে দিতে বলেছে। তা আল্লাহ বলছে যেদিকেই তাকাও সবকিছু তোমাদের জন্য, সবকিছু আল্লাহ দয়া করেছে। দুটো হাত দিয়ে দয়া করেছে, পা দিয়ে দয়া করেছে, জবানে কথা দিয়ে দয়া করেছে। কেন অনেকে আছে বোবা, কথা বলতে পারে না, আপনি কথা বলেন আমি কথা বলি, এর উপরে আল্লাহ দয়া করেছে। প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস টানছি ছাড়ছি, একটা বার যদি এই নিঃশ্বাস টানা ছাড়া বন্ধ হয়ে যায় দুনিয়া থেকে চলে যাবে। প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আল্লাহ আমাদের উপরে দয়া করছে, নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে। কিন্তু গোটা কোরআন রিসার্চ করে দেখো, গোটা কোরআন পড়ে দেখো, গোটা কোরআন খুলে দেখো, কোথাও লেখা নাই বান্দা তোকে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখে আমি আল্লাহ তোর উপরে দয়া করেছি। কোথাও লেখা নাই বান্দা তোকে দুটো চোখ দিয়ে তোর উপরে দয়া করেছি, কোথাও না। অথচ কোরআন পড়ে দেখো, নবীকে পাঠিয়েছে আর আল্লাহর কোরআন বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আমার হাবিবকে মুমিনদের জন্য দয়া করেছি।
আমার নবীকে আমাদের কাছে পাঠিয়েছে আর দয়া করেছে। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ নিজে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একদিকে বলছে হাবিবকে দয়া করেছি আর অপর দিকে বলছে তোদের জন্যই আবার রহমত করেছি। হাত দিয়েছে বলেন রহমত করেছি, দয়া করেছি। পা দিয়েছে বলেন দয়া করেছি, রহমত করেছি। চোখ দিয়েছে বলেন দয়া করেছি, রহমত করেছি। জবানে কথা দিয়েছে বলেন দয়া করেছি, রহমত করেছি। আর হাবিবকে পাঠিয়েছে আর কোরআনে নিজেই বলে দিয়েছে তোদের জন্য দয়া এবং রহমত করেছি। যে নবীকে আল্লাহ দয়া করেছে, যে নবীকে আল্লাহ মায়া করেছে, যে নবীকে আল্লাহ রহমত করেছে, আমরা সেই নবীর উম্মত। খবর নিয়ে দেখো, গোটা কোরআনটাকে পড়ে দেখো, বলেন মুসা নবীকে তার উম্মতের জন্য রহমত করেছি, ঈসা নবীকে তার উম্মতের জন্য দয়া করেছি, ইয়াকুব নবীকে তার উম্মতের জন্য দয়া করেছি। কোন নবীকে তার উম্মতের জন্য আল্লাহ দয়া করেনি, কিন্তু আমার নবীকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছে, নবীকে পাঠিয়েছে আর বলেছে দয়া করেছে। তাহলে আমার নবী আলাদা একটা ব্যাপার আছে না? কি গো, কিন্তু সেই নবীকে আমরা চিনি না, সেই নবীর উম্মত আমরা, সেই নবীকে মানি দাবি করি, সেই নবীর উপরে দরুদ পড়ি, সেই নবীর উপরে কালেমা পড়ি, অথচ সেই নবীকে একদল মরা বলছে আমাদের গায়ে লাগে না, সেই নবীকে একদল পচা বলছে, সেই নবীকে একদল সাফাত করতে পারে না বলছে আমাদের গায়ে লাগে না। আমরা চুপ করে আছি, এমন ভাবে চুপ করে আছি যেন নবীটা আমাদের কেউ নয়। মাকে গাল দিলে গায়ে লাগে, বাপকে গাল দিলে কষ্ট হয়, বোনকে গাল দিলে কষ্ট হয়, স্ত্রীকে গাল দিলে কষ্ট হয়, স্বামীকে গাল দিলে প্রতিবাদ করার জন্য জবানটা ছটফট করে। তুই কেন আমার স্বামীকে গাল দিলি, তুই কেন আমার স্ত্রীকে গাল দিলি, তুই কেন আমার বাপকে গাল দিলি, জবানটা ছটফট করে। কখন তার বিরুদ্ধে কথা বলবো, কখন তাকে একটা মারবো, কখন তার বিরুদ্ধে কেস করব, ছটফট করে, শরীরে জ্বালা মিজাজ এসে যায়। কিন্তু নবীকে মরা বলছে, যাকে আল্লাহ আমাদের জন্য ঈমান করেছে, সেই নবীকে মরা বলছে, আমাদের মধ্যে গায়ে লাগে না, যায় আসে না। সেই নবীকে সাফাত করতে পারে না বলতে আমরা চুপ করে আছি। কেন? আমরা মুসলমান, আল্লাহ ভোলা হয়ে গেছি, নবী ভোলা হয়ে গেছি, নবীর প্রেম থেকে সরে গেছি। কেন নবীর প্রেম যদি থাকতো আমরা জবাব দিতাম, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কবে ময়দানে মাশর আসবে, কবে বিচারের দিন আসবে, কবে নবী সাফাত করবে, এটা রেখে দাও। নবী দুনিয়ায় থেকে যাকে জবান থেকে বলেছে জান্নাতি, আল্লাহ তাকেই জান্নাত দিয়েছে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না আপনাদের? নবী দুনিয়ায় জবান থেকে যার দিকেই তাকিয়ে বলেছে জান্নাতি, আল্লাহ তাকেই জান্নাত দিয়েছে। কবে বিচারের দিন আসবে, কবে ময়দানে মাশর আসবে, কবে নবী সাফাত করবে, সুপারিশ করে আমাদের মতো গুনাহগারকে জান্নাতে নিয়ে যাবে, ওটা নিয়ে মারামারি করার দরকার নাই। নবী দুনিয়ায় যার দিকে তাকিয়ে বলেছে জান্নাতি, দুনিয়ায় থাকতেই নবী সাফাত করে গেছে। কেন? নবীর দরবারে একজন খাদেমা থাকতো, নবীকে খেদমত করত। এক তারিখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো আপনাকে বড্ড ভালোবাসি, আপনাকে খেদমত করি, তো আপনি যখন জান্নাতে চলে যাবে তখন তার আপনার সঙ্গে দেখা হবে না, আপনাকে খেদমত করতে পারবো না, তখন আমি আপনার সঙ্গে কি করে দেখা করব, কি করে থাকব, আপনার জন্য তো কষ্ট হবে। নবী বলেছিল, চিন্তা করো না, জান্নাতেও তুমি আমার খাদেমা হয়ে থাকবে। এই যে নবী জবান থেকে বলেছে চিন্তা করো না, জান্নাতেও তুমি আমার খাদেমা হয়ে থাকবে, এই নবীর জবান থেকে বলতে দেরি, আল্লাহ ওই মহিলাকে জান্নাতি করতে দেরি করে না। হ্যাঁ, তাই ওটা নিয়ে মারামারি করে লাভ নাই। কবে নবী সাফাত করবে? দুনিয়ায় নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেছে আবু বকর জান্নাতি, আল্লাহ আবু বকর সিদ্দিককে জান্নাত দিয়েছে। নবী দুনিয়ায় উমরে ফারুকের দিকে তাকিয়ে বলেছে উমর জান্নাতি, আল্লাহ জান্নাত দিয়েছে। নবী দুনিয়ায় উসমান গনির দিকে তাকিয়ে বলেছে উসমান জান্নাতি, আল্লাহ জান্নাত দিয়েছে। নবী দুনিয়ায় আলীর দিকে তাকিয়ে বলেছে আলী জান্নাতি, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েই দিয়েছে। জোরে বলো। হ্যাঁ, বেলাল হুজুর হাফসি দেশের একজন কালো মানুষ। বেলাল হুজুর বলছে, আমি একজন কালো হাফসি দেশের মানুষ, মক্কার জমিনে যখন এসেছি আমাকে কেউ চেনে না, আমিও কাউকে চিনি না। মক্কার জমিনে একজনের বাড়িতে কৃতদাস গোলাম হয়ে এসেছিলাম। তৎকালীন সময় আজকে যেমন আমরা মাল কেনা বেচা করি, ওই রকম মানুষ কেনা বেচা হতো। তো বেলাল হুজুর বলছে, আমি তৎকালীন সময় একজনের বাড়িতে কৃতদাস হয়েছিলাম।
হয়েছিলাম, গোলাম হয়েছিলাম, চাকর হয়েছিলাম, আমি কাউকে চিনতাম না, কেউ আমাকে চিনতো না। কিন্তু যেদিন থেকে মুহাম্মদ রাসূলের কদমে গেছি, যেদিন থেকে আমার নবীকে নবী বলে মেনে নিয়েছি, যেদিন থেকে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি, নবীকে মানার ওসিলায় আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে। আমি একজন গোলাম ছিলাম, আর গোলাম থেকে আল্লাহ আমার সম্মান এত বাড়িয়েছে, সম্মান বাড়াতে 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 ওই নবী বলে দিয়েছে, বেলাল তুমি আমারও আগে আল্লাহর জান্নাতে যাবে। আমি বেলাল কাউকে চিনতাম না, কেউ আমাকে চিনতো না, লোকের বাড়িতে গোলাম ছিলাম, কিন্তু মুহাম্মদ রাসূলের জুতোকে আদব করেছি, মুহাম্মদ রাসূলের জুতোকে আদব করেছি, মুহাম্মদ রাসূলের পেশাবকেও সম্মান দিয়েছি। এজন্যই আমি বেলাল নবীর আগে জান্নাত যাব। অত সহজ নয়, অত সহজ নয়। আজকে নবীকে মরা বলছে আমাদের গায়ে লাগে না, অথচ আমাদের ঈমান হলো নবীর জুতোকেও আদব করা, আমাদের ঈমান হলো নবীর পেশাবকেও আদব করা, আমাদের ঈমান হলো নবীর ফিতু মোবারককেও আদব করা। কেন সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে দেখো, 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। ওই 10 জন সাহাবাকে জিজ্ঞাসা করো তোমরা জান্নাতের সার্টিফিকেট কেন পেলে? একজন সাহাবাও বলবে না যে নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ যাকাত করার জন্য। কেন সাহাবারা নবীর জন্য নামাজকেও কাজা করেছে। জোরে বলো, তাই নামাজ দেখিয়ে লাভ নাই, সাহাবারা নামাজকে কাজা করে দিয়েছে নবীর প্রেমের জন্য। তাই নবীর প্রেমে নামাজের জন্য জান্নাত পাইনি। সাহাবাদেরকে যদি জিজ্ঞাসা করো, সাহাবারা উত্তর দিয়ে বলবে নবীর জুতোকে আদব করেছি তাই আল্লাহ জান্নাত দিয়েছে। কেন আমার নবীর জুতোটা সাধারণ কোনো জুতো নয়। খবর নিয়ে দেখো, হযরতে মুসা নবী জুতো খুলে জুতো পরে তুর পাহাড়ে উঠছে। পাহাড়ে আল্লাহ বলছে মুসা জুতোটা খুলে ওঠো, পাহাড়টা হলো পবিত্র পাহাড়, জুতোটা খুলে ওঠো। আর আমার নবী আরশে আজিমে গেছে, কোনো পাহাড়ে না, আরশে আজিমে গেছে। আল্লাহ বলছে জুতোটা পরে আসো, তোমার জুতোর ধুলোতে আমার আরশে আজিম ধন্য হবে। জোরে জোরে। তাই নবীর জুতোই শুধু নয়, জুতোর ধুলোতেও আল্লাহ পাওয়ার দিয়েছে, জুতো ধুলোতেও আল্লাহ পাওয়ার দিয়েছে। তাই তুমি ঈমানদার দাবি করবে, নবীকে মরা বলা, নবীকে পচা বলা, নবী শাফাত করতে পারে না বলা, এটা তো দূরের কথা। তুমি নিজেকে ঈমানদার দাবি করবে, নবীর জুতো নিয়ে কেউ কটূক্তি করবে, তুমি কথা বলবে না, আমি মনে করছি তুমি ঈমানদার নয়। নবীর থুতু নিয়ে কেউ কথা বলবে, কটূক্তি করবে, আর তুমি চুপ করে থাকবে, আমি মনে করছি তুমি ঈমানদার নয়। নবীর পেশাবকে নিয়ে কেউ অপমাননা করবে, আর তোমার অন্তরে আঘাত লাগবে না, আমি মনে করছি তুমি ঈমানদার নয়। কেন সাহাবাদের পিরিয়ডের দিকে তাকিয়ে রাখো, সাহাবা হুজুরদেরকে বলতে মুহাম্মাদের অনুসারীরা, তোদের নবীর পায়ে একটা কাঁটা ফুটাবো, কি বলছিস বল? সাহাবা হুজুররা বলতো আমাদের ফুলের মতো জানগুলোকে কুরবান করব, নবীর পায়ে কাঁটা ফুটাতে দেবো না। কিন্তু আমরা নবীকে মরা বলতে চুপ করে আছি, নবীকে পচা বলতে চুপ করে আছি। আজকে একটা বক্তা আমি শুনছিলাম, বলতে বলতে এইরকম বলছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এইজন্য তার জবান থেকে নাকি গন্ধ বার হয়। নাউজুবিল্লাহ বলবেন না, মাটির তৈরি এইজন্য জবান থেকে গন্ধ বার হতো। আরে খেপা, আল্লাহ আমার নবী থুতুকেও এত সম্মান ইজ্জত দিয়েছে। নবী থুতু মোবারক অসুস্থ জায়গায় লাগিয়েছে, রোগ জায়গায় লাগিয়েছে, আল্লাহ রোগকে সুস্থ করেছে। হ্যাঁ, নবীর গাল থেকে গন্ধ বার হওয়া তো দূরের কথা, হযরত আলী হুজুর যুদ্ধে যাবে, হুজুরের চোখে বিমার, অসুস্থ হয়েছে, রোগ হয়েছে। আল্লাহ নবী বলছে আলীকে ডাকো। নবীর দরবারে আলী হুজুর হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখে বিমার হয়েছে। নবী আমার নিজের যে জবান থেকে লালানো বড় থুতু মোবারক নিয়ে হযরত আলী হুজুরের চোখেতে লাগিয়ে দিলেন। এই লাগাতে দেরি হুজুরের চোখের রোগটা শেফা হতে দেরি হয় না। শুধু তাই নয়, আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, নবী আমার যখনই বাথরুমে যেতেন আর বাথরুম থেকে আসতেন, এই বাথরুম থেকে নবী আসতেন আর আমি আয়েশা যেতাম, নবী আসার পরেই আমি বাথরুমে ঢুকতাম। কোনো নোংরা, কোনো ময়লা, কোনো দুর্গন্ধ পাওয়া তো দূরের কথা, ওই বাথরুম থেকে শুধু খুশবু আর খুশবু পেতাম। হ্যাঁ, যে নবীর বাথরুম থেকে খুশবু পাওয়া যায়, যে নবীর থুতু মোবারক রোগ জায়গায় লাগালে শিফা হয়ে যায়। একজন সাহাবা নবীর পেশাব মোবারক খেয়েছে, একজন সাহাবা নবীর পেশাব মোবারককে পান করেছে, আল্লাহ তার শরীর থেকে খুশবু জারি করেছে।
নবীর পেশাব মোবারক খেলে আল্লাহ তার শরীর থেকে খুশবুদারি করছে, নবীর জবানে থুতু লাগালে আল্লাহ রোগ শেফা করছে, নবীর বাথরুম থেকে আল্লাহ খুশবুদারি করেছে। আর একদল আলেম উলামা এই রকম ওয়াজ করছে যে নবী গাল থেকে নাকি গন্ধ বার হয়। এই জন্য খুব দেখে দেখে ওয়াজ শুনবে, কে কত ডিগ্রি নিয়ে কে কত শিক্ষা অর্জন করে বসে আছে দেখে লাভ নাই। কেন কোথাও লেখা আছে যে শিক্ষিত ব্যক্তি জান্নাত যাবে, এরকম কোথাও লেখা আছে? বলেন না, লেখা আছে? আর কোথাও লেখা আছে মূর্খ ব্যক্তি জাহান্নামে যাবে, এরকম কিছু লেখা আছে? না। কিন্তু হাজার হাজার প্রমাণ আমি দিতে পারি মুহাম্মদ রাসূলকে প্রেম করে আল্লাহ জান্নাত দিয়েছে। জীবনে মসজিদে যায়নি, জীবনে কোরআনটা কি জিনিস খুলে দেখেনি, জীবনে আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি, মরণের আগে আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, নবীর ওসিলায় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। শুধু নবীকে খেদমত করেছে। ইহুদি, কোন মুসলমানের কথা বলছি না, ইহুদি অন্য ধর্মের মানুষ নবীকে আদব করেছে, নবীর জুতোকে আদব করেছে, নবী উজু করতে যেত কল টেনে দিত, নবী উজু করতে যেত গামছার কাপড় এনে দিত, এই রকম নবীকে আদব করেছে ইহুদি। নবী মসজিদে উঠতে যাচ্ছে, ইহুদি নবীর পিছে পিছে যাচ্ছে, নবী বলছে তুমি তো ইহুদি, তুমি তো এখনো কলেমা পড়োনি, তাই তোমাকে মসজিদে যাওয়া চলবে না, তুমি বাইরে থাকো। ধর্ম যার যার উৎসব তার, আমরা তো সব পাইল করে ফেলছি, ধর্ম যার যার উৎসব সবার। নবী বলছে না, তুমি এখন ঈমানদার হওনি, ঈমান আনোনি, কলেমা পড়োনি, আল্লাহকে বিশ্বাস করোনি, তাই তোমার জন্য নামাজ নয়, তুমি বাড়িতে চলে যাও, আমি যতক্ষণ নামাজ পড়বো তুমি বাড়িতে চলে যাও, স্ত্রী আছে ছেলেপুলে আছে তাদেরকে নিয়ে থাকো। ইহুদি যাইনি। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে, আমি তো নামাজ পড়বো। তখন ইহুদি উত্তর দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন মসজিদের ভিতরে চলে যাবেন আমার চোখ জানতে চাইবে তোর নবী কোথায়, আপনি যখন মসজিদের ভিতরে চলে যাবে আমার মন জানতে চাইবে তোর নবী কোথায়, তখন আমি আমার চোখকে আমার মনকে উত্তর দিয়ে বলবো এ আমার চোখে আমার মন, আমার নবী ভিতরে নামাজ পড়তে গেছে, আমার নবী নাই তো কি হয়েছে, নবীর জুতো মুবারকটা বাইরে রয়েছে। এই রকম আদব করেছে, নবী নাই তো কি হয়েছে, নবীর জুতোটা বাইরে মসজিদের পটেই খোলা আছে, তা আপনি যতক্ষণ মসজিদ থেকে বার না হবেন আপনার জুতোটাকে বুকে নিয়ে বসে থাকবেন। একজন ইহুদি এই মহব্বত করেছে, এই রকম মহব্বত করেছে, কলেমাও পর্যন্ত পড়েনি, মরণের সময় নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে দিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। কিন্তু আপনি একটা প্রমাণ দেখান, জীবনে আর স্টেজে উঠবো না, একটা প্রমাণ যদি কেউ দিতে পারে যে সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত করেছে, সব করেছে, কিন্তু মুহাম্মদ রাসূলকে প্রেম করেনি, একটা প্রমাণ দেখান সে জান্নাতে গেছে, একটা প্রমাণ দেখান। কিন্তু আমি প্রমাণ দেব যে নামাজ কাজা, রোজা কাজা, হজ যাকাত কাজা, কিন্তু মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়েছে। এই বলে নামাজ কাজা করতে বলিনি, নামাজ ছেড়ে দিতে বলিনি, রোজা ছেড়ে দিতে বলিনি, হজ যাকাত ছাড়তে বলিনি, কিন্তু এই নামাজ পড়ে কোনো লাভ নাই যে নামাজ নবী থেকে দূরে সরায়। এক রাকাত নামাজ হোক যেন আল্লাহ রাসূলকে চিনা।